আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। দীর্ঘদিন পর নতুন করে ভিডিও দিচ্ছি। এটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত লোহাগাড়া চরম্বা নতুন বাজার। এখানে তৈরি করা হবে একটি দিনী মাদ্রাসা প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে চরম্বা দারুল হিকমা মাদ্রাসা। এই মাদ্রাসাটা তৈরি করার জন্য অর্থায়ন করছেন লোহাগাড়া অবস্থিত লোহাগাড়ার কৃতি সন্তান শামসুদ্দিন মোহাম্মদ আশরাফ খান। এছাড়াও এখানে জায়গা অর্থায়নে অনেকেই আছেন। আসলে এখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আসলে মানুষের শুধুমাত্র টাকা থাকলেই হবে না, টাকার পাশাপাশি আপনার ইচ্ছা শক্তিটা হচ্ছে যে সবচাইতে বড়। কারণ ইচ্ছা শক্তি থাকলে আপনার যে কোনো কাজ করা সম্ভব হয়। আমরা এখানে এসেছি প্রথমে এসেছিলাম আপনার প্রজেক্টটা দেখে যাওয়ার জন্য, কোথায় কোন স্ট্রাকচারটা হবে এবং এখানকার যে প্রাকৃতিক পরিবেশ এবং কোন স্থানে হবে সেটা দেখে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা ড্রয়িং করেছি। ড্রয়িং করার পরে আমি এবং আমার বন্ধু মুসা লেআউট দেওয়ার জন্য এসেছি। আমরা লেআউট দেওয়ার জন্য গ্রিড লাইন টানাচ্ছিলাম। এর ফাঁকে আমাদের ওইখানকার একজন ক্লায়েন্ট যিনি এই ভিডিওটা করেছেন, তো চিন্তা করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটা শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে টাকা থাকলেই যে আমরা কোনো কিছু করতে পারবো তা কিন্তু না। এই কাজটা করছেন যারা, অনেকেই এই কাজের সাথে ইনভলভ আছেন। তারা কিন্তু শুরু করেছেন শূন্য থেকে শুরু করে জায়গা কিনছেন। জায়গা কেনার পরে আপনার এই জায়গা ফিল আপ করার জন্য কাজ করছেন এবং এখন ওইখানে আপনার দিনই একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চরম্বা দারুল হিকমা মাদ্রাসা তৈরি করার জন্য আমরা অলরেডি ম্যাটেরিয়ালস কেনা হয়ে গিয়েছে এবং আমি ঢাকা থেকে গিয়েছি শুধুমাত্র লেআউট এবং কাজটা দেখার জন্য, অর্থাৎ এখানকার সরাসরি পর্যবেক্ষণ করার জন্য আমাদের যে স্ট্রাকচারটা হবে ওটা কোথায় হবে এবং কিভাবে করলে ভালো হয় এবং খরচটা কিভাবে মিনিমাইজ করা যায়, অর্থাৎ ফিজিক্যালি দেখলে অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া যায়। এই কাজটি করার জন্য আমি গিয়েছি ঢাকা থেকে এবং আমার বন্ধু গিয়েছে চট্টগ্রাম থেকে। আমরা চেষ্টা করছি, যেহেতু একটি ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করছি কোনো প্রকার অর্থায়ন ছাড়া কিংবা কোনো প্রকার অর্থ গ্রহণ করা ছাড়া শুধুমাত্র যাতায়াত খরচ নেওয়ার মাধ্যমে কীভাবে ভালোভাবে আমরা স্ট্রাকচারটা করে দিতে পারি এবং যতটুকু কস্ট মিনিমাইজ করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। সকলের কাছে দোয়া প্রার্থী। আর হচ্ছে যে এই প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমি দেখতে পারলাম এবং বুঝতে পেরেছি যে শুধুমাত্র মানুষের টাকা দিয়েই সব কিছু করা যায় না। কোনো কিছু করার জন্য সঠিক সিদ্ধান্ত এবং মন মানসিকতা খুবই জরুরি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আছেন এলাকাবাসী, তিনাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন কিভাবে সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করা যায়। আপনারা এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, আমি আছি এবং মোসা আছেন। আমরা গ্রিড লাইন টানাচ্ছি এবং টোটাল জায়গাটাকে একটা মেজারমেন্ট করে রাখছি যেন পরবর্তীতে কন্ট্রাক্টরের কাজটা করার জন্য সুবিধা হয়। কনস্ট্রাকশন কাজ এমন একটি কাজ যেটি করার আগে 100 বার চিন্তা করা উচিত। তৈরি করার আগেই আপনার ড্রয়িং করার আগে আমাদেরকে 1000 বার চিন্তা করা উচিত, কিন্তু ড্রয়িং করে কাজ শুরু করার মাঝখানে চেঞ্জিং আনাটা তেমন একটা ভালো বা ফলপ্রসূ কোনো রেজাল্ট আসে না। তাই আমি সবসময় বলার চেষ্টা করি যে কোনো ক্লায়েন্ট কখনও যদি কোনো কনস্ট্রাকশন কাজ করতে চান, যে কোনো কাজ, শুধু নট অনলি কনস্ট্রাকশন কাজ, যে কোনো কাজ করার পূর্বে আপনি যদি বারবার চিন্তা করেন, বারবার চিন্তার মাধ্যমে একটা সঠিক সিদ্ধান্ত এসে ওই কাজটা শুরু করেন, তাহলে ওই কাজটা সবচেয়ে সুন্দর হয়। কিন্তু আপনি হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলেন, কাজ শুরু করার মাঝখানে যদি আপনাদের সিদ্ধান্ত চেঞ্জ আসে, সেক্ষেত্রে কাজের গুণগত মান এবং ফলপ্রসূ রেজাল্ট আসে না। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ইঞ্জিনিয়ারকে নিয়ে কথাবার্তা বলা হয় কিংবা যে কাজটাই হয় না কেন ওই কাজটা সঠিকভাবে করা যায় না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যেখানেই কাজ করেন না কেন অবশ্যই কাজ করার পূর্বে অনেকবার ভাববেন, অনেকবার চিন্তা করবেন, ড্রয়িং চেঞ্জ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু কাজের মাঝখানে যেন কোনো প্রকার ড্রয়িং চেঞ্জ কিংবা কোনো প্রকার সিদ্ধান্ত না আসে। আমরা চেষ্টা করছি, আমাদের যারা আছে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকে আছেন যারা আমরা চেষ্টা করি ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এগুলোতে আমরা যতটুকু পারা যায় আমাদের শ্রম ঘাম ইনভলভ করার জন্য। অর্থ ছাড়া শুধুমাত্র আমরা যাতায়াতের খরচটা নেই, আর যাতায়াত যদি যাওয়া না লাগে সেক্ষেত্রে আমরা ড্রয়িংগুলো চেষ্টা করি একেবারে, অনেক ক্ষেত্রে ফ্রিতে করে দেওয়া হয়।